রাজা কৃষ্ণচন্দ্র 1722 সালে প্রথম পশ্চিমবঙ্গে এই পুজো শুরু করেছিলেন। তারপর সেটা আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তী সময়ে চন্দননগরেও এই পুজো জাঁকজমকভাবে আলোকিত করতে থাকে এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আজ বিশ্বখ্যাতি পেয়েছে। অবশ্যই কৃষ্ণনগর তার আদি পুজো উপলক্ষে আজও সমাদৃত। তো রাজবাড়ির ভেতরে আমি যাই এবং রাজবাড়ির ভেতরটা বুঝতেই পারছেন আজকে ওপেন করা দেওয়া হয়েছে সবার জন্য। সেখানে পূজা বেদি যেখানে পুজো করা হচ্ছে এবং আশপাশটা যে একটা ছোট করে সংরক্ষণশালা মতো করা হয়েছে সেটাও মানুষজন ঘুরে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের প্রথম জগদ্ধাত্রী পুজো যে মানুষটার হাত ধরে শুরু হয়েছিল সেই রাজা কৃষ্ণচন্দ্র রায় 1722 সালের স্বপ্নাদিষ্ট হয়ে এই পুজো শুরু করেছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। সেই থেকে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে এই রাজবাড়িতে। পরবর্তী সময়ে কৃষ্ণনগরে আস্তে আস্তে এই জগদ্ধাত্রী পুজো অনেক জায়গায় বারবারই পুজো হিসেবে শুরু হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে বুড়িমা, ছোটো মা, এরকম অনেক পুজো রয়েছে কৃষ্ণনগরে গোটা জায়গা জুড়ে, গোটা টাউন জুড়ে। পরবর্তী সময়ে চন্দননগরেও পুজো শুরু হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এই কৃষ্ণনগরের রাজবাড়ির ভেতরের যে অন্দরমহল পুরোপুরি তো আর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় না। শুধুমাত্র এই পূজার যে ঠাকুর দালান আছে সেটাতেই মানুষজন আসতে পারেন। সেখানে কিছু সামগ্রী দিয়ে একটা ছোটোখাটো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বা সংগ্রহশালা, সেটাই সবাই ঘুরে দেখছিল। বিচারের কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা ডান দিকে গেছে, রাজবাড়ি থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে গিয়ে বাঁ দিকে একটা টার্ন নিচ্ছে, সেদিক থেকে শুরু হবে বেশ কয়েকটা বারোয়ারি পুজো, যার মধ্যে প্রথম হচ্ছে চকের বাজার। এই পুজোর লাইটিং এফেক্টস দেখার মতো ছিল। এখন এই ধরনের লাইটিংগুলো প্রায় সব জায়গাতেই হয়। এটা 2 বছর আগে হিন্দুস্তান ক্লাবে সার্বজনীন পুজোতে দুর্গা পুজোয় কলকাতায় শুরু হয়েছিল। তারপর দেখি বারাসাতে হচ্ছে, নৈহাটিতে হচ্ছে, আবার এবছর দেখলাম এখানে কৃষ্ণনগরে হয়েছে, চন্দননগরে তো হয়েই থাকে। তো এই চকের বাজারের যে পুজোটি সেটা বেশ ভালো করেছে, প্যান্ডেলটা দেখার মতো করেছে, ভেতরের সাজসজ্জা, ডেকোরেশনস দারুণ, আর অবশ্যই তার সাথে রয়েছে দল বেঁধে ঢাকিদের নাচ।